চুক্তির মাধ্যমে কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি জাতীয় দলে অন্তর্ভুক্ত নারী ও পুরুষ ফুটবলারদের বেতনের আওতায় আনার ঘোষণাও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া কক্সবাজারে ফিফা এক্সেলেন্স সেন্টারের জমি ক্রয় করতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে বাফুফে। টানা তৃতীয় দিন জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাংবাদিক ফেডারেশনের পর বাফুফের সাথে আলাদা বৈঠক। সভাপতি তাবিদ আউয়াল সহ সব কর্তাদের সাথে প্রায় ১.৫ ঘন্টা চলে মতবিনিময়। ফুটবলারদের পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং পুরুষ ও নারী সব ফুটবলারকে একটি সমন্বিত বেতন কাঠামোর আওতায় আনতে সরকারিভাবে চুক্তিভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনা। আমরা যখন আমাদের এই ফুটবলারদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের তৃণমূল থেকে শুরু করে যারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল টিমে খেলতে চায় তাদের ভিতরে তারা অনেক বেশি উৎসাহিত হবে এবং তারা আগ্রহ প্রকাশ করবে। ফুটবলের মাঠ সংকট নিরসনেও হয়েছে আলোচনা। কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম এই ৩টি স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারণ করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি কক্সবাজারে ফিফা এক্সিলেন্স সেন্টার নির্মাণে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে বাফুফে। ফিফা থেকে আমাদের যে ফান্ডটা দেওয়া হয়েছে, আনফর্চুনেটলি ওই ফান্ডটা ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য অ্যালাউড নয়। ইট ইজ অনলি টু বিল্ড দ্য সেন্টার। হয় এটাকে একটি প্রতিটি মূল্যে আমাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক, অথবা আমরা পলিসিটা যদি কোনো মতে ওয়েভ করে দেওয়া যায়, যেটা এর আগেও হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে, সেটা আমরা চেয়েছি তাদের কাছে। স্কুল ফুটবল চালুর বিষয়েও বাফুফেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার আশেপাশে মাঠের সংকট নিরসনে ফুটসালের জন্য বেশ কয়েকটি টার্ফ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। ফুটবলের প্রত্যেকটা টিডবিটস ওনার নলেজে, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ উনি বলেছেন যে পরে ফেডারেশনের সাথে আবার উনি কর্মকর্তা পর্যায়ে বসবেন এবং সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধানে জোর দেবেন। শুধু পরিকাঠামো নয়, ফুটবলের ভিত মজবুত করতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ক্রীড়া প্রতিমন্ত্রী বাফুফেকে বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টগুলো নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। এরই মধ্যে ফেডারেশনের কাছে একটি বাৎসরিক ক্যালেন্ডার চেয়ে পাঠানো হয়েছে, যার আলোকে পুরো ফুটবল মৌসুম পরিচালিত হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।